लोकसभा चौबारिवो पश्चिम त्रिपुरा आचुकथाइनि इंगै नमिनेशन याफानानि चेंखा 20 मार्च स्रांसालनि सिमी पुइलानि सालानो नमिनेशन बलाई याफारका आदि बीजेपी बदलनि इंगै मिलनपत मुरासिं कचाम बीजेपी हापां सं कथावै स्नामखा आदि बीजेपी 2018 बिसिओ बिप्लब देवनि हापां खाजाकमानि उलोनो नाइकल जांलिया बरकनो आबोबाय बरक आदि बीजेपी स्नामका तै कैंडिडेट चंगै पूर्व त्रिपुरा आचुक थायो बाताइनै हनै शाखा। तो आज एक त्रिपुरा वेस्ट पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी का नॉमिनेशन शुरू हो गया है। इसका सुबह नोटिफिकेशन भी आ गया है गवर्नमेंट ऑफ इंडिया और गवर्नमेंट ऑफ त्रिपुरा से, और ये 27 तारीख तक नॉमिनेशन का जो कार्यविधि है ये चलेगी। आज अभी तक एक नॉमिनेशन हमें रिसीव हुआ है। ये नॉमिनेशन श्री मिलन पद्मुरा सिंह जी ने, जो विलेज पतिचरी शांतिर बाजार से हैं, उन्होंने सबमिट किया है। मिलन पद्मुरा सिंह कितने बजे तक कितने बजे चलेगा नॉमिनेशन? ये सुबह 11 बजे से 3 बजे तक डेली बेसिस पे चलेगा। इसमें नोटिफिकेशन में कुछ हॉलीडेज़ भी हैं, जैसे आई थिंक 24-25 को छुट्टी है और 23-24-25, और डिटेल नॉमिनेशन में आपको सब क्लियर हो जाएगा, परंतु टाइमिंग यही है 11 बजे से 3 बजे तक। सर आज जो नॉमिनेशन सबमिट किया था वो कौन सा पार्टी का? इंडिपेंडेंट की तरफ से। लोकसभा 2024 ની નોમિનેશન લણાનથી वो दल लेंगे ना, और बात नहीं कि नॉमिनेशन तो नहीं रुका जो आदि बीजेपी ની અંગો ઇન્ડિપેન્ડન્ટ નિર્દળ સાથી લણાન तो कि शुद्ध सालथांग त्रिपुरा सिंह बसाना ना साल का त्रिपुरा वो बसाना जिधर সালথাং ত্রিপুরা সিং সালথাং ত্রিপুরা वेस्ट त्रिपुरा सिंह बसा नाम ला नीन मुंखा মিলন পদ্মুরা সিং। আজকে আমরা 2024 যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি কিন্তু আমাদের পার্টির রেকগনাইজ হয় নাই, এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি। আমি বিগত দিনে বিজেপি 16 মে থেকে 2017 বিধানসভা নির্বাচন প্রাক মুহূর্তে আমরা আদি বিজেপি গঠন করি। 2019-এ আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে। এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপির হয়েই আমরা মিলন পদ্মুরা সিংকে মনোনীত করেছি। এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার, যে এনডিএ সরকার, ওনাদের মধ্যে যেটা ভুল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি। এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিকভাবে এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই, তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতির নিরিখে আমরা এখানে প্রার্থী দিতে হয়েছে। আপনারা কি আগে বিজেপি করতেন? হ্যাঁ, আমি বিজেপি করতেন। আমি 2014 সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি 3 বার বিধানসভাতে লড়েছিলাম, 2003, 2008, 2013। এখন তো আপনাদের সরকার রয়েছে, কেন আপনারা আদি বিজেপি গঠন করে দিচ্ছেন? আমরা 2017 থেকে আমাদেরকে আমরা অল পোস্ট হোল্ড করেছি, কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না। আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট, উনি 10 বছর শান্তিবাজার বিজেপির মণ্ডল সভাপতি ছিল হীরামণি দেববর্মা, উনি সিমলা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন 2013-তে এবং 16 হ্যাঁ এই জনজাতির ছিল। এখনও কিন্তু আমরা সারা রাজ্যে পুরানো বিজেপিরা খুবই কষ্টে আছে, বঞ্চিত আছে। তার জন্য কি আপনাদের এই সংগঠন? এই সংগঠন তার জন্য আপনারা এই প্রার্থী দিয়েছেন? হ্যাঁ। পূর্ব আসনে কি আপনাদের প্রার্থী দেওয়ার কোনো পরিকল্পনা? পূর্ব আসনে আমরা প্রার্থী দেওয়ার আছে। গতবার আমাদের প্রার্থী ছিল সুবীর কুমার জমাতিয়া, সে এখনও পেপারসগুলো ঠিক করতেছে এবং আমরা ওইখানে নির্বাচনের ঘোষণা হলে আমরা ওখানে প্রার্থী দেওয়ার চেষ্টা করি। ওনার বাড়ি হলো শান্তিবাজার সাব ডিভিশন পতিশ্বরী, যেখানে রাসমেলা হয়, মোরের সিংহের রাসমেলা, ওই জায়গাটা। নামটা? মিলন পদ্মুরা সিং। আপনাদের পার্টির নামটা কি? আমাদের প্রার্থীর নাম আমরা আদি বিজেপি হিসেবে করছি। মিলনের আগে কি দাঁড়িয়েছে তাহলে? উনি বিধানসভাতে 2 বার
এবং এডিসি দাঁড়িয়েছিল এবং পঞ্চায়েতেও দাঁড়িয়েছিল। ওনার এই ইলেকশনের এক্সপিরিয়েন্স ভালো আছে। এই আপনার কারণে আপনার পরিচয়টা? আমার পরিচয় পরীক্ষিত দেববর্মা, বীরচন্দ্রনগর বাড়ি এবং সাউথ ত্রিপুরা শান্তিবাজার পিএস। থ্যাংক ইউ। আগরতলা নিসিমি প্রণামী কক্ষ ব্যুরো রিপোর্ট খুমপুই।